ব্যাটার ফ্রাই আমরা সকলেই খুব ভালোবাসি, আর তার সাথে চিংড়ি মাছও। তাই এই দুইকে মিলিয়ে যদি চিংড়ি মাছের ব্যাটার ফ্রাই বানিয়ে নেওয়া যায় তাহলে অসাধারণ হয়। আজ আমরা এসে গেছি চিংড়ি মাছের ব্যাটার ফ্রাইয়ের রেসিপি নিয়ে। নমস্কার, মা কাকিমার হেসেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। চিংড়ি মাছের ব্যাটার ফ্রাই বানানোর জন্যে এখানে নিয়ে নেওয়া হয়েছে একটু মাঝারি সাইজের চিংড়ি মাছ। এই মাছগুলোকে এখন মাছ বরাবর কেটে নিতে হবে এবং এই চিংড়ি মাছের মাঝখানে শিরদাঁড়ার দিকে দেখুন একটা কালো সুতোর মতো অংশ থাকে, সেই অংশটিকেও বার করে নিতে হবে। আর একটা মাছ কাটা হচ্ছে, আপনারা দেখে নিন ঠিক কীরকমভাবে কাটতে হবে। ঠিক বটির সাহায্যে মাঝখান দিয়ে কেটে নিতে হবে এরকমভাবে, আর ভেতর থেকে কালো যে সুতো আছে সেটিকেও বার করে নিতে হবে। প্রতিটা চিংড়ি মাছকেই এই রকম করে কেটে নিতে হবে। শেপটা হবে খানিকটা পাতার মতো, এতে করে অনেকটা জায়গা পাওয়া যায় ভাজার জন্যে এবং স্বাদও খুব ভালো হয়। একই রকমভাবে প্রতিটা চিংড়ি মাছ কেটে নেওয়া হয়ে গেলে এতে দিয়ে দিতে হবে 1 চামচ ক্রাশড গোলমরিচ, পরিমাণ মতো নুন, কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো এবং আদা ও রসুন বাটা। এখন এই সমস্ত মশলা দিয়ে চিংড়ি মাছের গায়েতে ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে। এখানে ম্যারিনেট করে রাখতে হবে প্রায় 2 ঘন্টা মতো। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে আপনারা 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখতে পারেন। ম্যারিনেট যত বেশি সময় রাখা হবে এর স্বাদ তত বেশি হবে। এখন ব্যাটার ফ্রাইয়ের ব্যাটার বানিয়ে নেওয়ার পালা। আর এই ব্যাটার বানানোর জন্য নিয়ে নেওয়া হচ্ছে 4 চামচ অল পারপাস ফ্লাওয়ার, আর নেওয়া হচ্ছে 4 চামচ কর্নফ্লাওয়ার। এতে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো নুন এবং 1 চামচ ক্রাশড গোলমরিচ। এখন এই শুকনো উপকরণগুলোকে প্রথমে মিশিয়ে নিতে হবে ভালো করে। ব্যাটার ফ্রাইয়ের কোটিং কিন্তু খুবই মুচমুচে হয়, তাতে এর স্বাদ খুবই ভালো আসে। আর মুচমুচে ব্যাটার ফ্রাই বানানোর জন্যে এই সমস্ত স্টেপগুলো আপনাদেরকে ফলো করতে হবে। এখন এই শুকনো উপকরণের মধ্যে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো চিনি এবং দিয়ে দেওয়া হচ্ছে একটা গোটা ডিম। এই গোটা ডিমের সাথে ভালো করে ময়দাটাকে মিশিয়ে নেওয়ার পরে এতে দিয়ে দেওয়া হলো বরফ ঠান্ডা জল। বরফ ঠান্ডা জল কিন্তু খুবই দরকারি একটা উপকরণ। এরকম ঠান্ডা জল না হলে কিন্তু আপনার ব্যাটার ক্রিস্পি হবে না। দেখুন এখানে এরকম একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে। আর অন্যদিকে আর একটা জায়গায় নিয়ে নিতে হবে ময়দা এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণ। এটিকে ভালো করে ফ্ল্যাট করে নিতে হবে আর তারপর এতে দিয়ে দিতে হবে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলোকে। এই ময়দার মিশ্রণের মধ্যে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে চিংড়ি মাছের গায়েতে ময়দার যে গুঁড়ো সেইগুলোকে লাগিয়ে দিতে হবে। এর ফলে খুব ভালোভাবে ব্যাটার ধরবে চিংড়ি মাছের গায়ে। আর একই পদ্ধতিতে সমস্ত চিংড়ি মাছগুলোর গায়েতেই ময়দার মিশ্রণকে লাগিয়ে নেওয়া হচ্ছে। এখানে সমস্ত চিংড়ি মাছ রেডি। এখন কড়াতে দিয়ে দেওয়া হলো সাদা তেল, আর এতে দিয়ে দেওয়া হলো কিছুটা পরিমাণ বাটার। এখন এই বাটার আর তেল ভালো করে গরম হয়ে গেলে এই গরম তেল থেকে কিছুটা পরিমাণ তেল নিয়ে নিতে হবে এই ব্যাটারের মধ্যে, যেই ব্যাটার আগের থেকে বানিয়ে রাখা ছিল। এখন এই তেল এবং বাটারের মিশ্রণকে ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটারের সাথে। এই রকম করলে ব্যাটারের স্বাদ খুবই ভালো আসে এবং আরও ক্রিস্পি হয় এই ব্যাটার। আমাদের এখানে ব্যাটার একেবারে রেডি। এখন এই ব্যাটারের মধ্যে ময়দা এবং কর্নফ্লাওয়ারের কোটিং করা চিংড়ি মাছগুলোকে ডুবিয়ে ভালো করে গরম তেলে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। আর এই চিংড়ি মাছগুলোকে কিন্তু ভাজা হবে একবার নয়, দুবার ভাজলেই সমস্ত চিংড়ি মাছের যে ফ্রাইগুলো হয় তা কিন্তু খুবই ক্রিস্পি হয় এবং ক্রিস্পি থাকে অনেকটা সময়ের জন্যে। দেখুন এখানে 1 কোট ফ্রাই করা হয়ে গেছে। এই একই রকম পদ্ধতিতে বাকি চিংড়ি মাছগুলোকেও ভেজে নিতে হবে একটা একটা করে। আমাদের এখানে সমস্ত চিংড়ি মাছ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন সেকেন্ড বার ভেজে নেওয়ার পালা। দেখুন এর জন্য গরম তেলেই আবারও দিয়ে দেওয়া হচ্ছে ভেজে রাখা চিংড়ি মাছের ব্যাটার ফ্রাইগুলোকে। এখন সমস্ত ফ্রাইগুলোকেই একসাথে ভেজে নেওয়া হবে কিছুটা সময়ের জন্যে, যাতে ব্যাটারগুলো খুব ভালোভাবেই ক্রিস্পি হয়ে যায়। দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এই সমস্ত ব্যাটার ফ্রাইগুলো। এখন এই ব্যাটার ফ্রাইগুলোকে তুলে নিতে হবে তেল ঝরিয়ে।
তাহলে রেডি আপনার মুচমুচে চিংড়ি মাছের ব্যাটার ফ্রাই। এই রকম পদ্ধতিতে খুবই সহজে চিংড়ি মাছের ব্যাটার ফ্রাই রেডি হয়ে যায় এবং দুবার ভাজার জন্যে অনেকটা সময় পর্যন্ত এই মুচমুচে বজায়ও থাকে। তাহলে এই রকম পদ্ধতিতেই আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন মুচমুচে চিংড়ি মাছের ব্যাটার ফ্রাই এবং আমাদেরকে জানান আপনাদের কেমন লাগলো এই রেসিপিটি। এই রকমই নিত্য নতুন রেসিপির জন্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করুন।